বিষয়। সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আপনাদের মাঝে আসছে অনেক পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা এই মৌলভীবাজার শহরে যাদের দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন, আজকে সেই জুলাই অভ্যুত্থানের নেতারা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি এই মাসের শুরু থেকে। একটি নতুন সংবিধান সংস্কার এবং বিচারের দাবিতে আমাদের এই পদযাত্রার 26তম দিন। আজকে মৌলভীবাজারের এই পদযাত্রার মাধ্যমে আমাদের সিলেট বিভাগের পদযাত্রা শেষ হবে। আমরা ময়মনসিংহ বিভাগে যাব। আজকে এই উপলক্ষে সিলেট বিভাগের যে শেষ সমাবেশ, সেই সমাবেশে প্রথমেই বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এই মৌলভীবাজার অঞ্চলের ছেলে, এই মৌলভীবাজারের নিপীড়িত মানুষের লড়াই করতে গিয়ে বারংবার জেল খাটা আপনাদের সকলের পছন্দের এবং সকলের প্রিয় প্রীতম দাস এখন বক্তব্য রাখবেন। প্রীতম দাস। সংগ্রামী মৌলভীবাজারবাসী, এনসিপির জুলাই পদযাত্রায় আজকে যারা সমবেত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের মঞ্চ আছেন বেশিরভাগ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়া এক দফার ঘোষক নাহিদ ইসলাম সহ আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যারা আজকে এই মৌলভীবাজারে এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা জুলাই পদযাত্রা শুরু করার পর সারা বাংলাদেশের মানুষ যেভাবে অভূতপূর্বভাবে সাড়া দিয়েছে, তাতে আমরা বাংলাদেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের গর্ভ থেকে জন্ম নিয়েছি। এই বৈষম্য বিরোধিতা মানে সকল ধরনের শোষণ, সকল ধরনের অসমতা, সকল ধরনের অন্যায্যতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা। আমাদের মৌলভীবাজার চা শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজার, আমাদের মৌলভীবাজার জেলা ফায়ার অধ্যুষিত মৌলভীবাজার জেলা, আমাদের মৌলভীবাজার জেলা অনেক আলেম ওলামা পীর মাশায়েখ সহ সকল ধর্ম, সকল বর্ণ, হিন্দু, মুসলিম, মণিপুরী, ত্রিপুরা, গারো, খাসিয়া সহ সকল জাতিগোষ্ঠী। তাই আমরা বলতে চাই, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে মানুষের মধ্যে যে ভেদাভেদ, যে বিভাজন 53 বছরের রাজনীতি তৈরি করে রেখেছিল, সেই বিভাজনের বিরুদ্ধে আমরা লড়াই করব। আজকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখনো দেখা যায় আমার মানুষের মধ্যে বৈষম্য ভেদাভেদ করে নাই, বরঞ্চ আরো প্রকট হয়েছে। এই কিছুদিন আগে আমাদের এই মৌলভীবাজার জেলার একটি চা বাগানে কয়েকজন শ্রমিক ওই কাঁচা তৈরিতে করে মারা গিয়েছে। আজকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এরকম লজ্জা আমরা রাখতে চাই না। আমরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানাই, এইসব শ্রমজীবী মানুষের কাছে খেয়াল করেন, এইসব শ্রমজীবী মানুষের দিকে তাকান। যদি আপনারা এইসব শ্রমজীবী মানুষের
সকল সম্প্রদায় যাতে সমান অধিকার এবং ন্যায্যতা নিয়ে বাস করতে পারি সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সংবিধানে সকল জাতিসত্তার অধিকার নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এনসিপির লড়াই সংগ্রাম জারি আছে, লড়াই সংগ্রাম চলবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই পদযাত্রা শুরু হয়েছিল সেই উত্তরাঞ্চলে শহীদ আবু সাঈদের বাসা থেকে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমরা এই পদযাত্রা শুরু করেছিলাম। আজকে আমাদের পদযাত্রার 26 দিন উত্তরবঙ্গ থেকে শেষ করে দক্ষিণবঙ্গ শেষ করে আমরা আজকে সিলেট শেষ করতে যাচ্ছি। সেই প্রথম দিন রংপুর থেকে আমাদের যে সমাবেশ শুরু হয়েছিল, সেই রংপুরের নেত্রী যিনি গত 26 দিন ধরে এই লং মার্চের সাথে আছেন এবং সারা বাংলাদেশ একটি নতুন সংবিধান, বিচার এবং সংস্কারের দাবির যে পদযাত্রা, সেই পদযাত্রার সাথে আছেন। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা তিনা। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন তিনা। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশে সীমান্তে 2 দিন পর পর এই ইন্ডিয়ার বিএসএফ গুলি করে আমাদের দেশের মানুষকে মারে। আপনারা লক্ষ্য করেছেন আমাদেরকে যখন মারা হয়, আজকে আমরা অনেক বলতে পারি সীমান্ত হত্যা নিয়ে, কিন্তু একটা সময় ছিল যে সময় সীমান্ত হত্যা নিয়ে কথা বললে গুম হওয়ার আশঙ্কা ছিল। একটা সময় ছিল যখন সীমান্ত হত্যা নিয়ে কথা বললে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল। ঠিক সেই সময় যখন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল সীমান্ত হত্যা নিয়ে কথা বলতো না, সেই সময় একজন 53 দিন সীমান্ত হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বসে রয়েছিল। সেই একজনকে জানেন? সেই একজন জাতীয় নাগরিক পার্টি
লক্ষ্যই বাজারবাসী, আপনারা আজকে সকালে রক্ত রোদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত তরুণ প্রজন্ম যারা একই সাথে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, গত 15 বছরে আপনারা রাজপথে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে আপনারা শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছিলেন। কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন শুরু হওয়ার সময় আমাদের একটি বড় দাবি ছিল, বর্তমান বাংলাদেশে 50%-এর কাছাকাছি যে তরুণ প্রজন্ম রয়েছে, মা বাবার টাকা খরচা করে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে যখন বাংলাদেশে একটি চাকরির জন্য তারা ঘোরাফেরা করছিল, সেই সময় খুনি হাসিনার বাহিনী বৈষম্য করে শেখ জমির দ্বারা রয়েছে আওয়ামী লীগকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু খুনি হাসিনা চলে গিয়েছে, আমরা যে পড়ার টেবিল থেকে উঠে এসেছিলাম, সেই পড়ার টেবিলে এখনো আমাদের ভাইরা বসে আছে। বাংলাদেশে এখনো কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। একদিকে হলো আমাদের মা বাপদের পকেটের টাকা কেটে নিয়ে বাংলাদেশের প্রাইভেটাইজেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন করা হয় নাই, জনগণের কোন চাকরির ব্যবস্থার বাংলাদেশের নিয়োগ করা হয় নাই। আমরা আশা করেছিলাম জমি জমি চাকরি হবে, জেলায় জেলায় ফ্যাক্টরি হবে। বাংলাদেশে এই ধরনের আমরা এখনো কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মৌলভীবাজারে আমার এখানে বোনেরা মায়েরা চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে 180 টাকার কাছাকাছি মজুরি পায়। এই ধরনের নিম্ন মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। কিন্তু মৌলভীবাজারের মানুষ, আপনাদের চায়ের বাগান, আপনাদের মাটি কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে। মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভীবাজারের মানুষ ব্যবহার করতে পারে না। মৌলভীবাজারের সন্তানরা মৌলভীবাজারে চাকরি পায় না। মৌলভীবাজারের মানুষরা মৌলভীবাজারে শিক্ষা পায় না। আমরা পাহাড়ে পুঞ্জিতে গিয়েছিলাম, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের সাথে কথা হয়েছিল। সেখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই। আর এখানে যারা প্রশাসনে রয়েছেন, তারা ব্রিটিশ আমলের যারা লাট সাহেব, তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চালিত হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে, এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না, চাই না, চাই না। প্রিয় মৌলভীবাজারবাসী, কথা শেষ করব। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল, তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের গাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্ররা বাংলাদেশে তাদের কোন ব্যবস্থা হয় না। তরুণ প্রজন্মের কোন চাকরি হয় নাই। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবজি কিনতে যায়, আমাদের বাচ্চার বাপেরা বাজারে কিছু কেনাকাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে যদি যেই জনগণের সরকার গঠন হয়, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা 64 জেলায় চাকরির ব্যবস্থা করব, ম্যানুফ্যাকচারিং হাব বানাবো,
বিভিন্ন জায়গায় টেকনিক্যাল এডুকেশন চালু করব, বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায় আমরা এই দুঃখটা বুঝি। এনসিপি এটা নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্ম আমরা কোনো ফেলনা জিনিস নয়, আমরা রক্ত দিয়েছি আর দিতে চাই না, এখন আমরা চাকরি চাই। বাজারবাসী চাকরির দাবিতে, সংস্কার দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে, একটি সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা 64 জেলায় যাচ্ছি। 3 আগস্ট, আগামী আগস্ট মাসের 3 তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন, আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম আবার আমাদেরকে বললো 1 মাসে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণে দিবে ইনশাআল্লাহ। আগামী 3 তারিখে সবাই শহীদ মিনারে একত্রিত হন। বাংলাদেশের লিখিত দলিল, আপনাদের মুক্তির দলিল আপনারা নিজেরাই তৈরি করুন। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, মৌলভীবাজারের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন এমন একজন ডাকসু নির্বাচনের মাধ্যমে যার এই বাংলাদেশের রাজনীতিতে অভ্যুত্থ এবং তার পরবর্তীতে একের পর এক মামলা, একের পর এক রিমান্ড এবং একের পর এক নির্যাতন সহ্য করে যিনি তার ছাত্র রাজনীতি সম্পূর্ণ জীবন চালিয়ে গেছেন এমন একজন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম রাজবন্দী হিসাবে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাকে ডিবি পুলিশ এবং পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব জননেতা আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা কেমন আছেন? আপনাদের ঠিক পেছনে একটা বড় পোস্টার দেখা যাচ্ছে। ওই পোস্টারে খেয়াল করে দেখেন আমাদের ভাইদের উপরে গত জুলাইতে তারা কত নৃশংস হামলা করেছিল। আমাদের ভাইদের পিঠ তারা গুলি করে ঝাঁঝরা করেছে, আমাদের ভাইদেরকে পিটিয়ে তারা রক্তাক্ত করেছে। আমাদের হাজারো ভাই বোনকে গত জুলাইতে হাসিনার প্রশাসন, হাসিনার পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা খুন করেছে। আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ, যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। ভাইরা আমার, আমাদের লড়াই ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই, আমাদের লড়াই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হয়। এই মৌলভীবাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। আমাদের চা শ্রমিকেরা, আমাদের রিক্সা শ্রমিকরা, আমাদের ঠেলা মজুর কুলি, তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই। ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই,
এই বাংলাদেশে জবাবদিহিতার ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক নেতা, কোন সরকারি আমলা, পুলিশ প্রশাসন, আর্মি থেকে আর কাউকে আমরা জবাবদিহিতার উপরে রাখতে চাই না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে, সেই অফিসগুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ্পরে করতে হয়, টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয়। 24-এর অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সেবা পেতে হবে, এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। ভাইরা আমার, আমরা উন্নয়নের গল্প শুনেছি, কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই পাচার নির্ভর অর্থনীতি, লুটেরা অর্থনীতি, উন্নয়নের গুলা ঝোলানোর অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। ভাইরা আমার, এই বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে এসেছিলাম, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না। এই বাংলাদেশের মানুষদেরকে নানাবিধভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, সত্যের মোড়কে অসত্য তথ্য, বাংলাদেশের মানুষদের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে সুশীলতার মোড়কে বাংলাদেশ বিরোধী কথাবার্তা যারা প্রচার করছেন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমার এই বাংলাদেশের মানুষ, তারা 24-এর অভ্যুত্থানে তারা জীবন দিতে আমাদের চোখ খুলে গেছে। তারা সুশীলতার মোড়কে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে তারা কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে তারা কথা বলে। তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগে না। অতএব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে আমাদের এক হতে হবে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই বাংলাদেশের নানা জাতিসত্তার মানুষ, চাকমা, মারমা, কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা থাকতে চাই না। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফিসবাদ বিরোধী সকল পক্ষকে, এই মৌলভীবাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির সাথে থেকে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত সুনামগঞ্জবাসী, মৌলভীবাজারবাসী, আপনাদের মাঝে আরো একজন নেতা উপস্থিত হয়েছে। আমাদের যারা সমন্বয়ক ছিল, সেই সমন্বয়কদের সাথে এখনো যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত, সেই সমন্বয়কের সময় যারা ভূমিকা ছিল আমাদের প্রিয় ছাত্র নেতা আবু বকর মজুমদার। আবু বকর মজুমদার এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছে জাতীয় যুব শক্তির সহকারী সদস্য সচিব ডক্টর জাহিদুর রহমান। এছাড়াও এখানে জাতীয় যুব শক্তির আপনাদের মৌলভীবাজারবাসীর দুজন নেতা এখানে উপস্থিত রয়েছে, জাকারিয়া ইমান, মারুফ আল হামিদ। এছাড়াও আপনাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন, ব্যারিস্টার জুনায়েদ, সাইফুল ইসলাম, উমর ফারুক এবং আমাদের সংগঠনের এখানে উপস্থিত রয়েছে রাসেল রানা, হামজা মাহমুদ, আকরাম হোসেন রাজ, নাজমুল হোসেন সোহাগ, মুন্তাসির মাহমুদ, সুহেল রানা। এছাড়া আপনাদের মৌলভীবাজারের সংবাদ বিক্রম দাস, যুগ্মপক্ষ সংগঠক সাজিয়া ভান্ডারা দিনা, আবু সাইদ লিওন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আলমুল, তামিল আহমেদ, আমাদের দপ্তর সেলের অন্যতম যোদ্ধা সালেউদ্দিন সিরাজ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালিম, সদস্য সচিব অর্থ সম্পাদক আমাদের
মৌলভীবাজারের মেয়ে অর্পিতা শ্যামা দেবনাথ। এছাড়াও আমি আপনাদের সাথে ছিলাম যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা এতক্ষণ যার বক্তব্য শোনার জন্য বসে রয়েছেন সেই এক দফার ঘোষক, যার 3 তারিখের শহীদ মিনারে ঘোষণার পর এই বাংলাদেশের উপর চেপে বসা যে জগদ্দল পাথর, সেই পাথর চুরমার হয়ে গিয়েছিল। জনতা নেমে এসেছিল রাজপথে এবং জনতার বৈধতায় যেই লোক এই শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিদায় করেছিল, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা এই দপ্তরদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আমরা জানি, আমরা সংগ্রাম করতে জানি, আমরা লড়াই করতে জানি। রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে থেকেছি সেই জুলাই আগস্ট থেকে। সেই জুলাই আগস্ট থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত 1 বছর হয়ে গিয়েছে। সংগ্রামী মৌলভীবাজারবাসী, এই 1 বছরের দ্বার প্রান্তে আমরা এসেছি মৌলভীবাজারে দেশ গড়ার ডাক দিয়ে। কারণ জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার। আমরা তখন বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে। আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। প্রিয় মৌলভীবাজারবাসী, গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী। আমরা বলেছিলাম তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল, বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা, নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল। আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমরা এখনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের কর্মসংস্থানের যেই দাবি, সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম, আমাদের অনেক দাবি ছিল, কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে। আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি, আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি, কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না। ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি, তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন, যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে। বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই, 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে। এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। আমরা সেই চক্রান্তের ভিতরে গত ৫৪ বছর ছিলাম,
কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই। প্রিয় সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমরা জানি মৌলভীবাজারে বাংলাদেশের সর্বাধিক চা বাগান রয়েছে, বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র রয়েছে, বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে। এই বৃহত্তর সিলেট অঞ্চলে মৌলভীবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কিন্তু এই মৌলভীবাজারের যেই জাতীয় সম্পদ রয়েছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা কখনো করতে পারি নাই। এই মৌলভীবাজারে চা শ্রমিকরা রয়েছেন, চা শ্রমিকরা কয়েকদিন পর পরে আন্দোলন করে ন্যায্য মজুরির জন্য। আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা 550 টাকা তারা দৈনিক মজুরি পায়, ভারতেও 400-র বেশি টাকা তারা মজুরি পায়, কিন্তু বাংলাদেশে এটা 200-র কম, 179 টাকা মাত্র তারা মজুরি পায়। 179 টাকায় একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে, কিভাবে তার স্বাস্থ্য, শিক্ষা, তার পরিবারকে তার ভরণ পোষণ ব্যয়ভার বহন করবে? আমরা যে বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চা শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, তার পরিবারের, তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এই মৌলভীবাজারে আমরা চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চাই। এই মৌলভীবাজারে যারা বিভিন্ন জাতিসত্তা রয়েছে, খাসিয়া, পান্থুয়া সহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে চাই। মৌলভীবাজারে যারা আলেম সমাজ রয়েছেন, যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, আমরা জানি জুলাই গণ-অভ্যুত্থানে এই মৌলভীবাজার সহ সারা বাংলাদেশে আপনারা ইনসাফের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছিলেন। বাংলাদেশের সেই স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে, জুলুমের বিপক্ষে আপনাদের যে লড়াই, সেই লড়াই অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে, যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, 3রা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। 3রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি মৌলভীবাজার একটি সীমান্তবর্তী জেলা। আপনাদের সাথে আসাম, ত্রিপুরার সীমান্ত রয়েছে। এই আসাম, ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল, সাংস্কৃতিক সম্পর্ক ছিল। আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে। আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে, মুসলমান এবং হিন্দুদেরকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদি দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে 2য় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মৌলভীবাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই, পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব। পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত, মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে। প্রিয় মৌলভীবাজারবাসী, আজকে আপনারা এসেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আপনাদের অধিকারের জন্য কথা বলবে। ইনকিলাব, ইনকিলাব, ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ।
পার্টি আছে? সেই পার্টি সবাই বলো হাতের তালি, মুখের তালি। সারা দেশে বিজয় হলো না, ইয়ানোর জোরে সারা দেশে মৌলভীবাজারে সবার সেনা সংসদে সংগ্রামে ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমাদের জুলাই যোদ্ধারা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আমাদের জুলাই যোদ্ধারা এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হবেন। আপনারা শৃঙ্খলা বজায় রাখুন। আমরা আজকের পদযাত্রা পরবর্তী পথসভার সকল পথসভার মৌলভীবাজারবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আয়োজনে যদি কোনো মেয়ের কষ্ট না থাকেন, আমরা প্রকাশ করছি। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আপনারা একবার মহারাজ জনতা পাবেন জনগণের জন্য। আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা শ্রীমঙ্গলের দিকে মার্চ করে শ্রীমঙ্গলের দিকে আপনারা নামে হন। আপনারা শ্রীমঙ্গলের দিকে রওনা হন। মৌলভীবাজার পৌরসভা এসে ঘোষণা করা হয়েছে। আপনারা শ্রীমঙ্গলের বাসিন্দা
তাই তো